আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনাকে যদি কেউ হুমকি দেয় বা ভয়ভীতি দেখায় তাহলে আপনি কি করবেন? আমার এক প্রতিবেশী আমাকে অনেক ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশে হুমকি দেয় এবং অনেক সময় আমাকে ফলো করে কখন আমাকে অ্যাটাক করতে পারে। আমি তো অনেক দুশ্চিন্তার মধ্যে আছি। এজন্য আমি কি করতে পারি? একটু আগে এক ভাই প্রশ্ন করলেন যে তাকে প্রায় সময়ই তার এক প্রতিবেশী তাকে ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়। এমন একটা পরিস্থিতিতে তখন কি করবেন? অনেক সময় এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলে মানুষ কি করবে তখন কোনো কিছুই বুঝে উঠতে পারেন না। সেই সময়টি আপনাকে যে কাজটি করা উচিত, সর্বপ্রথমে আপনাকে আপনার নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি করা উচিত। নিকটস্থ থানায় বলতে আপনি যে থানার এরিয়ায় বসবাস করেন, ওই থানায় গিয়ে আপনাকে একটি জিডি এন্ট্রি করতে হবে। জিডি এন্ট্রি যখন আপনি করবেন, তখন সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ তখন এই জিডির আলোকে তিনি আদালতের অনুমতি নিয়ে একটি প্রসিকিউশন দাখিল করবেন এবং বিজ্ঞ আদালত অনুমতি দিলে তখন সেটি তদন্ত করে তিনি আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরণ করবেন এবং যদি ঘটনার সত্যতা প্রমাণিত হয় তাহলে আসামিদের বিরুদ্ধে তিনি সমন জারি করতে পারেন এবং সমনের নির্দিষ্ট ডেটে উভয় পক্ষ হাজির হলে তখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এছাড়া আপনি আরেকটি যে কাজ করতে পারেন সেটি হচ্ছে যে আপনি ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭ ধারায় একটি পিটিশন মামলা ফাইল করতে পারেন। সেই মামলাটি সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করতে হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি একটি পিটিশন মামলা দায়ের করতে পারেন। সেই পিটিশন মামলায় কে আপনাকে হুমকি দিয়েছে, কখন আপনাকে হুমকি দিয়েছে এবং ঘটনার তারিখ, সময়, স্থান সবকিছু উল্লেখ করে আপনি একটি দরখাস্ত বিজ্ঞ আদালতে দাখিল করবেন। বিজ্ঞ আদালত আপনার দরখাস্তের আলোকে দ্বিতীয় পক্ষ অর্থাৎ বিবাদী পক্ষ যাদেরকে করবেন তাদেরকে তিনি সুকোজ করবেন। একটি নির্দিষ্ট সময়ে তাদেরকে বিজ্ঞ আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলতে পারেন। তারা সেই নির্দিষ্ট তারিখে আদালতে হাজির হবেন এবং আদালতে তাদের যদি কোনো বক্তব্য থাকে যে তিনারা যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আদালত তাদেরকে মুচলেকার মাধ্যমে সেটি নিষ্পত্তি করতে পারেন এবং যদি তারা অস্বীকৃতি জানান যে তারা এরকম ধরনের কোনো ঘটনা ঘটাননি তাহলে সেটি সাক্ষী প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তি হতে পারে। অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে ভয়, ভীতি, হুমকি বা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং সে যদি সেই বিষয়টি প্রাণনাশের পর্যায়ে আতঙ্কগ্রস্ত হিসেবে তিনি যদি জীবনযাপন করেন, তিনি যদি মনে করেন তাহলে সেই ক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে থানায় জিডি করতে হবে এবং এরপর যদি থানায় জিডি করা না হয় তাহলে সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালতে তিনি সরাসরি মামলা দায়ের করতে পারবেন এবং বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে তিনি কিন্তু প্রতিকার পেতে পারেন। সুতরাং আমরা ভয়ভীতি বা হুমকি বা এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ধরনের আইনগত প্রতিকার পেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।